নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি যে মুভির এক্সপ্লেনেশন দেব, সিনেমার নাম চেন্নাই এক্সপ্রেস। সিনেমাটি 2013 সালে মুক্তি পায়। শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোন অভিনীত এই সিনেমায় আমরা দারুণ মজা এবং কিছু দারুণ অ্যাকশন সিন দেখতে পাই। তাহলে চলো বেশি সময় নষ্ট না করে আমরা শুরু করি মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা শাহরুখ খানের 8 বছর বয়সের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি শাহরুখ খানের মা এবং বাবা দুজনেই মারা গেছে, আর সে বড় হচ্ছে তার দাদা দাদির কাছে। তার দাদা এই মুম্বাইয়ের সব থেকে বড় মিষ্টি বিক্রেতা। এখন তার দাদার 100 বছরের জন্মদিন পালন করার জন্য সবাই উৎসাহী ছিল। আর এদিকে তার বন্ধুরা প্ল্যান করে গোয়া যাওয়ার জন্য, কিন্তু সে জানিয়ে দেয় তার দাদা কিছুতেই রাজি হবে না। এদিকে টিভিতে ক্রিকেট ম্যাচ হচ্ছিল, যেখানে সচিন তেন্ডুলকার 99 রান করে আউট হয়ে যায়। তার দাদা ছিল সচিন তেন্ডুলকারের খুব বড় ফ্যান। সচিনকে এখানে আউট হতে দেখে তার দাদাও হার্ট অ্যাটাক করে সেখানে মারা যায়। এখন রাহুল তার বন্ধুদের জানায় যে এখন যেহেতু তার দাদা বেঁচে নেই, তাই সে এখন গোয়া যেতেই পারে। এদিকে তার দাদি বলে তার দাদাজির লাস্ট ইচ্ছে ছিল যে তার অস্থি যেন অর্ধেক গঙ্গায় আর অর্ধেক রামেশ্বরমে বিসর্জন করা হয়, তাই গঙ্গাটা তো সেই করে দেবে। এখন রাহুল যদি রামেশ্বরে তার অস্থি বিসর্জনের বাকি কাজটা করে দেয়, তাহলে তার দাদার আত্মা খুবই খুশি হবে। এখন দাদিকে এতটা ইমোশনাল দেখে রাহুল আর সেখানে না করতে পারে না। সে এখন তার বন্ধুদের সাথে মিলে প্ল্যান করে যে সে তার দাদির সামনে থেকে চেন্নাই যাওয়ার জন্য একটা ট্রেনেতে উঠে পড়বে, কিন্তু পরের স্টেশনে সে নেমে গিয়ে বন্ধুদের সাথে গোয়া চলে যাবে, আর গোয়ায় গিয়েই তার দাদাজির অস্থি সে বিসর্জন করে দেবে। আর এই প্ল্যান মতোই সে তার দাদির সামনে চেন্নাই এক্সপ্রেসে উঠে পড়ে দাদাজির অস্থি বিসর্জনের জন্য, কিন্তু পরে স্টেশনেই সে নেমে গিয়ে বন্ধুদের সাথে দেখা করে। এখন তার হঠাৎ করে মনে পড়ে সে ভুলবশত তার দাদাজির অস্থি ট্রেনেই রেখে চলে এসেছে, তাই এখন সেটা নিতে সে দৌড়ে স্টেশনে যায়, কিন্তু ততক্ষণে ট্রেন প্রায় ছেড়ে দিয়েছে। কোনো রকমে সে যখন ট্রেনে উঠে পড়ে, তখন সেখানে একটা মেয়েকে সে দৌড়ে ট্রেন ধরার জন্য আসতে দেখে। এখন তাকে সে হাত ধরে ট্রেনে তুলে দেয়। আরও এইভাবে 4জন লোককে এক এক করে সে ট্রেনে উঠতে সাহায্য করে, কিন্তু এর মধ্যে ট্রেনটা স্টেশনের বাইরে চলে যায় আর সেই ট্রেন থেকে নামতে পারে না। এখন সে মেয়েটি রাহুলকে জানায় তার নাম মিনা, আর পরবর্তী সময় সে 4জনকে তুলেছে তারা হচ্ছে তার কাজিন ব্রাদার। অ্যাকচুয়ালি মিনা বাড়ি থেকে না বলে পালিয়ে গেছিল, আর তাকে খুঁজতেই তার এই 4 ভাই এসেছিল। এখন মিনা রাহুলের ফোনটা নিয়ে তার বন্ধুদের কল করতে যায়, আর সেটা তার কাজিন ব্রাদাররা দেখে ফেলে আর রাহুলের ফোনটা নিচে ফেলে দেয়। এখন রাহুলের কাছে তার বন্ধুদের আর কোনো নাম্বার না থাকায় সে বন্ধুদের সাথে আর যোগাযোগ করতে পারে না। রাহুল খুব আফসোস করে। আগে যখন ফোন ছিল না তখন সকলের নাম্বার মনে থাকতো, কিন্তু এখন কারোর নাম্বারই মনে থাকে না। এখন রাহুলকেও এরা বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে রাখে। টিটি যখন তাদের টিকিট চেক করতে আসে, তারা তখন টিটিকেও সেই ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। এখন রাহুল তো খুবই ভয় পেয়ে গেছিল। এখন তারা ঠিক করে রাহুলকে তারা তাদের সাথে তাদের নিজেদের গ্রামে নিয়ে যাবে, কারণ টিটিকে তারা যে ফেলে দিয়েছে তার একমাত্র সাক্ষী রাহুল। এখন মিনা রাহুলকে জানায় যে তার বাবা তাদের এলাকার সব থেকে বড় ডন, আর তার বাবা তার বিয়ে ঠিক করেছে থাঙ্গাওয়ালি বলে একজন পাশের গ্রামের ডনের সাথে, কিন্তু মিনা তাকে বিয়ে করতে চায় না। সেই কারণেই সে গ্রাম থেকে পালিয়ে এসেছিল। কিন্তু এখন যখন রাহুল তাদের গ্রামে যাচ্ছে, রাহুল তামিল ভাষা বোঝে না, তাই মিনা তাকে সাজেস্ট করে যে সে যেহেতু তামিল বোঝে না, তাই মিনা তার হয়ে কথা বলবে। আর মিনার কথা মতন রাহুল জানি শুধু মাথা নাড়ে। এখন মিনা আর রাহুলের মাঝখানে এই কথা হয়, আর এখন মিনা রাহুলকে নিয়ে তার বাবার সাথে দেখা করতে চলে আসে। যদিও এখানে ট্রেন থামানোর দৃশ্যটা বেশ ফানি ছিল। এখন মিনা তার বাবাকে জানায় সে রাহুলকে ভালোবাসে, আর রাহুলের কারণেই সে বাড়ি থেকে পালিয়েছিল। এখন তার বাবা যখন এই কথা রাহুলকে জিজ্ঞাসা করে, সে মাথা নেড়ে হ্যাঁ বলে, কারণ সে তামিল কিছুই বুঝতো না। এখন মিনার বাবার কথায় রাহুলকে সবাই কাঁধে করে তাদের বাড়ি নিয়ে আসে। মিনার এত বড় পরিবারের সকলে রাহুলকে বেশ যত্ন আপ্যায়ন করে খাওয়াতে থাকে। এরপর দিন সকালবেলা থাঙ্গাবালি মিনার বাবার সাথে দেখা করতে আসলে মিনার বাবা জানায় মিনা অন্য একজন ছেলেকে ভালোবাসে, তাই সেও চায় যে মিনার পছন্দের ছেলের সাথেই তাকে বিয়ে দিতে। কিন্তু এই কথা শুনে থাঙ্গাবালি বেশ রেগে যায়। সে বলে হঠাৎ করে এইভাবে বিয়ে ভেঙে দিলে তাকে ইনসাল্ট করা হবে। এখন থাঙ্গাবালি গিয়ে
রাহুলকে জানায় যে আজ রাতে তার সাথে রাহুলের একটা ফাইট হবে। রাহুল যেহেতু তামিল কিছুই বোঝে না, তাই সে থাঙ্গাবালির সব কথাতেই হেসে হেসে হ্যাঁ জানাতে থাকে। কিন্তু সেখানে পুলিশ অফিসার শামশের ছিল, সে এখন রাহুলকে জানায় যে সে কত বড় ভুল করে ফেলেছে। এখন থাঙ্গাবালির সাথে তার যদি সত্যি সত্যি যুদ্ধ হয়, রাহুলকে তো খুঁজেও পাওয়া যাবে না। এই কথা শুনে রাহুল খুব ভয় পেয়ে মিনার সাথে দেখা করে। মিনা বলে আজ রাতেই সে রাহুলকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে, তাই তাকে আর থাঙ্গাবালির সাথে ফাইট লড়তে হবে না। আজ ফাইট উপলক্ষে সেখানে বড় নাচ গানের উৎসব রাখা হয়। এখন রাহুল সেখানে প্রচুর মদ খেয়ে প্রচুর নাচানাচি করে। এই মুহূর্তে রাহুল মিনা আর তার প্ল্যানিং সকল ভুলে যায় আর একটা বাইক নিয়ে স্টান্ট করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। থাঙ্গাবালির লোক তাকে ধাওয়া করলে রাহুল একটা গলির মধ্যে গিয়ে অ্যাক্সিডেন্ট করে সেখানে পড়ে যায়। এখন সেইখানে পুলিশ অফিসার শামশের উপস্থিত ছিল আর সে রাহুলকে একটা জাহাজের মধ্যে শুইয়ে দিয়ে বলে পরের দিন যেন রাহুল সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পরদিন সকালে রাহুলের যখন ঘুম ভাঙে তখন দেখে সূর্য মধ্য গগনে। তাকে এখানকার কিছু লোক কিছু প্রশ্ন করছিল। আসলে এই লোকগুলো ছিল স্মাগলার, তারা ভারতবর্ষ থেকে ডিজেল শ্রীলঙ্কায় পাচার করছিল। রাহুল কথা বলে বুঝতে পারে সে বড় একটা বিপদে পড়ে গেছে। কিন্তু সেই মুহূর্তেই সেখানে ইন্ডিয়ান পুলিশরা জাহাজ সহ সকল লোককে আটক করে নেয়। এখন সেখানে রাহুলও ধরা পড়ে যায়। রাহুল জানায় যে সে এই স্মাগলার টিমের মধ্যে জড়িত নয়। এখন পুলিশরা জানায় যে রাহুলের হয়ে সাক্ষী দেওয়ার কেউ আছে কিনা। তখন রাহুলের মনে পড়ে মিনার গ্রামের লোকজনদের কথা। এখন নিজেকে বাঁচাতে রাহুল তাদের কথাই বলে। এখন শামসের সামনে যখন রাহুল এসে তার জন্য সাক্ষী চায় তখন দেখে সেইখানে আজ মিনার সাথে থাঙ্গাওয়ালির বিয়ে। এখন গ্রামের সকলেই রাহুলের হয়ে সাক্ষ্য দেয় আর পুলিশ রাহুলকে নির্দোষ হিসাবে ছেড়ে দিয়ে যায়। এখন গ্রামের সকলে রাহুলকে ধরে ফেলতে চাইলে রাহুল একটা দা মিনার গলায় ধরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু জঙ্গলের মাঝখানে এসে তাদের গাড়িটা খারাপ হয়ে যায়। এখন রাহুল মিনাকে প্রচুর খারাপ কথা বলতে থাকে, বলে আজ তোমার কারণেই আমার এত বড় বিপদের মধ্যে পড়তে হয়েছে। তোমাকে অনেক আগেই আমি গাড়ি থেকে নেমে যেতে বলেছিলাম। কিন্তু মিনা কোথাও রাহুলের প্রতি দুর্বল হয়ে গেছিল আর সেও এখান থেকে পালিয়ে যেতে চাইছিল, তাই রাহুলকে সে ছেড়ে যায়নি। কিন্তু রাহুল মিনাকে জঙ্গলের মধ্যে একা ছেড়ে গ্রামের দিকে যেতে থাকে। কিন্তু সে যেহেতু তামিল বোঝে না, তাই কারোর সাথেই কথা বলতে পারে না। তাই কোথা থেকে বেরোলে সে হাইওয়ে পৌঁছাবে সেটা জানতে পারে না। একটা সময় রাহুল আবার মিনার কাছেই ফেরত আসে। রাহুল এসে দেখে মিনা সেইখানেই দাঁড়িয়ে আছে। আসলে মিনা জানতো তাকে ছাড়া রাহুল কিছুতেই এখান থেকে বেরোতে পারবে না। এবার অনেকটা পথ হাঁটতে হাঁটতে সন্ধ্যার দিকে তারা একটা নতুন গ্রামে আসে। এখানে মিনা জানায় যে তার বাবা খুব বড় লোক আর রাহুল একজন হালুয়াই, আর সেই কারণেই তার বাবা তাদের এই বিয়েটাকে মেনে নিচ্ছে না। গ্রামের সকলে রাহুল আর মিনাকে খুব সিম্প্যাথি দেখায় আর তাদের থাকার জন্য একটা ঘর আর কিছু জিনিসপত্র দিয়ে যায়। এখন রাত্রিবেলা রাহুল আর মিনা অনেক কথা বলতে থাকে। তখন রাহুল জানতে পারে যে মিনার মা ছোটবেলায় মারা গেছিল। মিনা বাড়ির সকলের মধ্যে বড় হলেও মানসিকভাবে সে খুবই একা। এইভাবে পরের দিন সকালবেলা মিনা রাহুলকে জানায় এই গ্রামে একটা নিয়ম রয়েছে যেখানে সদ্য বিবাহিত স্বামী তার স্ত্রীকে পাহাড়ের উপরে দেবী মন্দিরে কোলে করে নিয়ে যায়। এখন এই নিয়ম অনুযায়ী রাহুল মিনাকে সেই মন্দিরে নিয়ে যায় আর নিয়মটা পূর্ণ করার জন্য মিনাকে সিঁদুরও পরায়। এখন দুজনেই এই গ্রামে খুব ভালো সময় কাটাচ্ছিল। মিনাও রাহুলকে মনে মনে ভালোবাসতে শুরু করেছিল। এই গ্রামে কিছুদিন কাটানোর পর রাহুল বলে গ্রামে অনেক হাসি মজা করা হয়েছে, এবার উচিত তাদের নিজেদের জায়গায় নিজেরা ফিরে যাওয়া। কিন্তু মিনা বলে এইভাবে হঠাৎ করে চলে গেলে গ্রামের লোকেরা কষ্ট পাবে। ভবিষ্যতে যদি কোনো কেউ এই গ্রামে আশ্রয়ের জন্য আসে তখন এরা তাদেরকে আশ্রয় দিতে পারবে না। কিন্তু রাহুল মিনার কথাগুলো কিছুতেই শুনতে রাজি ছিল না। তাই এই মুহূর্তে রাহুল মিনাকে গ্রামে একা রেখে নিজের ব্যাগ প্যাক করে সে চলে যায়। কিন্তু কিছু দূর আসার পরে রাহুল মিনার জন্য মন খারাপ করে। সে বুঝতে পারে সে ভুল করেছে। সে যখন ফিরে যাচ্ছিল তখন থাঙ্গাবালির লোকজন রাহুলকে ধরে ফেলে। আর এদিকে থাঙ্গাবালি মিনাকে নিয়ে সেই গ্রাম থেকে চলে যাচ্ছিল। তখন গ্রামের সকলে মিনা আর রাহুলকে প্রোটেক্ট করে আর এক গাড়ি করে তাদের পালিয়ে যেতে সাহায্য করে। এখন রাহুল যখন আবার তার দাদার অস্থিটার কথা ভুলে যাচ্ছিল, মিনা দৌড়ে গিয়ে সেই অস্থিটা ঘরের থেকে নিয়ে আসে। এখন মিনার এই রকম কাজ দেখে রাহুল ইমোশনাল হয়ে পড়ে। সে
স্টেশনে পৌঁছে মিনার জন্য আলাদা টিকিট কেটে আসে। তখন মিনা জানায় যে রাহুল কোথায় যাচ্ছে। রাহুল জানে যে সে এখন দাদার অস্থি বিসর্জন দিতে রামেশ্বরম যাচ্ছে। মিনাও তার সাথে যেতে চাইলে রাহুল তাকে বাধা দেয় না। এখন মিনা আর রাহুল দুজনে মিলে রামেশ্বরম যায় তার দাদার অস্থি বিসর্জন দিতে। এখন রাহুল মিনাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যাবে। মিনা জানায় সে এখন তার ছোটবেলার বন্ধুর কাছে, সে পুনেতে চলে যাবে। এখন রাহুল আর মিনা দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়ে। এই কদিন তারা একসাথে থেকে একে অপরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু কেউই একে অপরকে কথাটা বলতে পারছে না। এখন রাহুল মিনাকে নিয়ে পুনে যাওয়ার জন্য গাড়িতে বেরোলেও সে মিনাকে কিছু না বলে তার গ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। যেহেতু মিনা গাড়ির মধ্যে একটা সময় ঘুমিয়ে পড়েছিল, তাই রাহুল যে কখন তার গ্রামে নিয়ে চলে এসেছে তাকে সে বুঝতে পারেনি। মিনা রাহুলকে বলে সে এই রকম ভুলটা কেন করলো, কিন্তু এখন রাহুল জানায় যে সে আগে যেটা করেছে সেটাই ভুল ছিল। বিপদের থেকে পালিয়ে কখনো বাঁচা যায় না, বিপদের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে হয়। এখন রাহুল তার বাবার সামনে এসে বলে তার বাবা অনেক বড় ডন হতে পারে, কিন্তু সে কখনোই একজন ভালো বাবা হতে পারেনি। সে তার মেয়ের মনের কথা কখনোই গুরুত্ব দেয়নি। এই কথা বলার পর রাহুল বলে আজ সে শুধু ঠাঙ্গাবালি নয়, গ্রামের প্রত্যেকের সাথে লড়াই করতে প্রস্তুত। কারণ রাহুল মিনাকে সত্যিকারের ভালোবাসে আর সে তার ভালোবাসা প্রমাণ করার জন্য সব কিছু করতে রাজি। এই কথা শুনে মিনা কেঁদেই ফেলে। রাহুল যে তাকে এতটা ভালোবাসে সেটা জেনে মিনা খুব খুশি হয়। কিন্তু এর মধ্যে থাঙ্গাবালির লোকেরা রাহুলকে আক্রমণ করে আর রাহুলও তাদের সাথে জোরদার লড়াই করতে থাকে। এর মধ্যে একটা সময় সে থাঙ্গাবালিকে নিজের দায়ের নিচে চলে আসে, কিন্তু থাঙ্গাবালিকে না মেরে দাটা ছুঁড়ে ফেলে দেয়। এখন থাঙ্গাবালি বলে হতে পারে রাহুল তার থেকে আকারে ছোট, কিন্তু রাহুল সত্যি যে মিনাকে ভালোবাসে, তার মনটা যে কত বিশাল সেটা সে এখন বুঝতে পেরে গেছে। তাই সেও চাইছে রাহুল আর মিনা ভালো থাকুক। এখন গ্রামের সকলের সামনে মিনার বাবা বলে যে মিনার জন্য রাহুলই যথার্থ পাত্র, তাই তিনি মিনা আর রাহুলের বিয়েটা খুব শিগগিরই দিয়ে দেবেন। আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায়। তবে আমি অনুরোধ করব সিনেমাটা একবার লাইভ দেখতে।